দর্শক, এই হলো আমার বালু মাটিতে চাষ করা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, যেটা বাংলাদেশে সবচেয়ে আলোচিত এবং খুব ভালো মানের একটা ঘাস, বিশেষ করে ছাগল এবং ডেইরি খামারদের জন্য। তাহলে কি এই ঘাসটা ছাগল এবং ডেইরির জন্য কি কারণে? তার ব্যাখ্যা হলো, এই ঘাসটা একযোগে ঘাস হয় 30 থেকে 35 কেজি, 40 কেজিও আসে। যেহেতু এখন এই ঘাসটা 60 থেকে 65 দিন, যার কারণে এই অবস্থা। যদি বালু মাটিতে না হতো, এটা বালু মাটি না হলে এই ঘাসটা এখন 8 থেকে 9 ফুট উচ্চতা আসতো। যেহেতু আমার ইতিপূর্বে পাশেগুলো প্লট আছে, দেখছেন আপনারা, পাশের সাইজে বড় আছে। আর এই ঘাসটা চাষ করতে হলে আপনার গ্যাপ দিতে হয় 4 ফিট 5 ফিট। যদি আপনি পাশে আমরা 5 ফিট দেন, তাহলে লাম্বায় 1.5 ফিট দেবেন বা 1 ফিট দেবেন। যদি 4 ফিট দেন, তাহলে লাম্বায় আমরা 2 ফিট দেবেন। কারণ কি, প্রথম সিরিয়াল আপনার নিয়ম হচ্ছে গিয়া 4 ফিট দেওয়া, এরপর 5 ফিট দেওয়া, এরপর 4 ফিট দেওয়া। তাহলে আর কি ঘাসের উৎপাদন বেশি আসে, ঝোপ বড় হয়। তার সাথে নির্ভর করে আপনি কয়দিনের জন্য ঘাস চাষ করবেন। যদি 6 মাস হয় তাহলে এক প্ল্যান, যদি এক সিজন হয় 1 বছর তাহলে আরেক প্ল্যান, যদি আপনার 5-7 বছরের জন্য চাষ করেন তাহলে আপনার গ্যাপ বেশি দিতে হবে। কারণ ঘাসের গোড়ায় বছরে একবার মাটি দেওয়া লাগে, তাহলে ফলন বেশি আসে, না আসে না। তো সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে, যে কোনো জমি যদি বালু মাটি হয়, বা বাগান হোক বা কলা বাগান হোক বা গাছের নিচে হোক, ছায়াযুক্ত জায়গা হোক, তাহলে আপনি জমিটা শুরুতে 2টা চাষ দিবেন। 2টা চাষ দেওয়া প্রত্যেক শতাংশ দিয়ে, মানে প্রতি শতাংশ জমির জন্য আপনার 500 গ্রাম করে ইউরিয়া সার ছিটিয়ে দিবেন, স্পেশাল। এরপর আপনার 30 শতাংশ জমির জন্য 2 কেজি ম্যাগমা, 2 কেজি করে জিঙ্ক, 2 কেজি থ্রিবিট নেবেন, 20 কেজি জিপসার নেবেন, 20 কেজি ইউরিয়া নেবেন, 10 কেজি ড্যাপসার নেবেন। এই সারগুলো একসাথে মিক্স করবেন। মিক্স করে যেহেতু আপনি 4 ফিট গ্যাপ দেবেন দর্শক, তাহলে তো আপনার এই 4 ফিটের মাঝখানে সার দিয়ে কোনো উপকার আসবে না, ওইটা ব্যর্থ যাবে। তাহলে যেই জায়গাটায় আপনার ঘাস পড়বে, পাশে 4 ফুট, লম্বায় 1 ফুট পর পর দিবেন। শুধু যেই জায়গাটা সার পড়বে ওই জায়গাটায়, বালু হলেও বাগান হোক, যে কোনো পরিবেশ হোক, ওই জায়গাটা 4 চামচ 2 চামচ সার দিবেন। সার মিক্স করে সারটা দিয়ে ঘাস লাগাই যাবেন, লাগাইয়ে বেশি, মানে পর্যাপ্ত পরিমাণ পানি দেবেন। গাছটা যখন বড় হবে, 10 থেকে 12 দিনের মাসে, তখন দেখবেন ঘাসগুলো 1 বিঘা 1.5 বিঘা উচ্চতা আসবে। তখন ওই জমিতে ওখানে আবার আপনার ওই বাকি যে সার মিক্স গুলো করছেন, সেই সার সেখান থেকে 2 চামচ করে সার দিবেন। দিলে শেষ হয়ে যাবে আপনারা যে সারটা মিক্স করছেন। এবং 20 দিনের মাথায় যতবার ঘাসের সার দিবেন, ততবার ঘাসের অবশ্যই অবশ্যই পানি দিবেন। পানি না দিলে আপনার ঘাসের ফলন কম আসবে। দেখেন তো কি পরিমাণ ঘাস এক ঝোপে। আর ঘাস যে সবচেয়ে নরম, এই ঘাসটা আপনি মাছরে খাওয়াইতে পারবেন, ছাগল গরু ভাই সব প্রাণীর জন্য এই ঘাসটা প্রয়োজন। এরপরে 20 দিনের যখন ওই সারটা দেবেন, 30 দিনের সময় তখন যদি দেখেন যে আপনার জমিতে আগাছা হয়েছে বেশি, যেহেতু আপনার 4 ফিট গ্যাপ, আপনি মেডিসিন দিয়ে আগাছাগুলো ধ্বংস করে দিবেন। ভিডিওর সাথে আপনি আপনাদেরকে মেডিসিনটা ভিডিওটা দিয়ে দেবো, পিকচার দিয়ে দেবো। শুধু ঘাসের গোড়ায়, আপনার চাষ করা ঘাস বাদ দিয়ে বাকি ঘাসের গোড়ায় মেডিসিনটা দিয়ে দেবেন। তাতে হবে কি, আপনার ঘাসের আগাছাগুলো সব মরে যাবে। আগাছা মরে যাওয়ার পরে মেডিসিন দেওয়ার পর 5 দিন থেকে 7 দিন ওয়েট করবেন। এরপর আবার আরেকটা ডোজ দেবেন। আরেকটা ডোজ দিয়ে, যদি বালি মাটি হয় তাহলে কার্যকরী বিশেষ আরেকটা ডোজ দিলে আপনার ঘাসগুলো প্রথম ডোজে এরকম আসবে, এরকম হয়ে যাবে। একবার এক দ্বিতীয় ডোজটা দিলে 100% নির্মূল হয়ে যাবে। 100% নির্মূল হওয়ার পরে, তাই যেহেতু 7 দিন গ্যাপ দিয়ে দিয়েছেন, আবার 7 থেকে 10 দিন গ্যাপ দেবেন। এরপর প্রত্যেক শতাংশ জমিতে 1 কেজি করে ইউরিয়া সার দেবেন। 1 কেজি করে ইউরিয়া সার দিয়ে জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি দেবেন। তাহলে ঘাসগুলো দ্রুত বৃদ্ধি আসবে। 30 দিনের দিন এবং 35 থেকে 40 দিনের দিন আপনি জমিতে যদি দেখেন যে যেহেতু স্মার্ট নেপিয়া, তাহলে ভিটামিন সার ব্যবহার করেন, যেটা কীটনাশক এবং ভিটামিন বলিয়াম ওষুধ ব্যবহার করবেন। ব্যবহার করে দিলে আর জমিতে আপনার পোকা আক্রমণ করবে না। যেহেতু মেডিসিন দিয়ে আপনি ঘাস মারছেন, মেডিসিনের একটু প্রভাব আপনার ঘাসে পড়বে সামান্য পরিমাণ। যদি আপনি দিতে যায় না পড়ে তাহলে পড়বে না, কিন্তু একটু মানে আপনার ওর ঘ্রাণটায়, ওর দুর্গন্ধটায় একটু আঘাত পড়ে। সেক্ষেত্রে আপনার ভলিউমটা দিবেন। ভলিউমটা দিলে হবে কি, আপনার পোকা থাকবে না, এবার ঘাসে ভিটামিনের ঘাটতি থাকবে না, তখন ঘাসটা দ্রুত আসবে। তা 35 দিন যদি এটা করেন, তাহলে 20 দিন গ্যাপ দেবেন। 55 দিনের দিন আপনি ঘাস চাষ করলে কাটতে পারবেন। ঘাস কাটার সময় অবশ্যই অবশ্যই একেবারে গোড়ায়, যত জিরো করে ঘাস কাটতে পারেন তত আপনার উৎপাদন বেশি আসবে, তত আপনার ঘাসের কোয়ালিটি ভালো আসবে। এবং যদি গোড়ায় ঘাস কাটেন, তাহলে একবার ঘাস চাষ করলে 5 থেকে 8 বছর খুব নির্দ্বিধায় ঘাস কাটিয়ে খাওয়াইতে পারবেন দর্শক। তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে। এবং যদি আপনাদের সময় থাকে তাহলে অবশ্যই যারা ঘাস আপনাদের দেখাবো দর্শক। আমার এখানে এই ঘাসের মাঝখানে আপনার আমেরিকান 5G গুয়াতেমালা ঘাস চাষ করা আছে। দেখুন দর্শক, এই হলো আমেরিকান 5G গুয়াতেমালা। যেহেতু এই সিরিয়ালটা আমি 6 ফুট গ্যাপ দিছি, 6 ফুট গ্যাপ দিয়া এই গুয়াতেমালা ঘাস চাষ করেছি। তারপর দেখেন দর্শক, দেখা যায় যে এখানে কোনো গ্যাপ নাই, এত পরিমাণ ঘাস হয়েছে। আর এক জোপে ঘাসের অবস্থাই। তো আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করে ঘাস চাষ করবেন দর্শক, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন। তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হয়তো জারা ঘাস এবং গুয়াতেমালা ঘাস দেখাবো। আশা করি পুরো ভিডিও যে থাকবেন। আল্লাহ হাফেজ।